তুমি একবার কারো করাওয়া বোন আবার করো পর বেঁধে দিয়ে মিলন বাসর বাঁধিছ তার ভাঙিছ তার তুমি একবার কারো করাওয়া বোন আবার করো পর বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিছ তার ভাঙিছ তার ওজেলে হাজার বাতি আমর বহর হাজার বাতি আমর বহর পুনরায় ভাঙো না বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা আমি বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল চোখে চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল চোখে আমি নীরবে ভাবি অবিরল নীরবে আমি নীরবে ভাবি অবিরল নিরজনে একেলা বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা নিশি বলে কাদাও যত তাতে দুঃখ না যে ফলে লাগে ভালো আমায় করো তাই আমায় করো তাই নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই যে ফলে লাগে ভালো আমায় করো তাই আমায় করো তাই তবু প্রতিক্ষণে তোমারে চাই প্রতিক্ষণে আমি প্রতিক্ষণে তোমারে চাই পাই যেন শেষের বেলা বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা শ্রীহরির যুগল চরণ সভক্তিতে করি স্মরণ ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি অসম্ভব সম্ভব সবই তোমারই করুণায় তাই নিজ গুণে কৃপা করি দিও মোরে চরন্তরি আজ কাব্য সাগর দিতে পারি দানীয় অবহয় যাক বন্দনার ভাব ক্ষান্ত করি আজ কাব্যের সূত্র ধরি আমি স্বনামে নিশিকান্ত সৎকার হলাম দণ্ডায়মান আর প্রতিপক্ষ কবি যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেন তিনি অর্থাৎ অসীমবাবু হলেন যাহার নাম আমরা কিন্তু সম্পর্কে দাদা ভাই একই গ্রামে বসত করি বলি সভা ব্যক্ত করি আর দাদা ভাই সম্পর্ক ধরি অন্তরে অন্তরে মধ্যে রয়েছে মিলন খুলে বলি আপনাদিগের ধারে আজ কিন্তু সে সম্পর্ক দিয়ে ছেড়ে আমি স্বনামে নিশিকান্ত সৎকার দাঁড়িয়ে আসরে তার কাছে গোচরে কয়েকখানা প্রশ্ন করব নিবেদন কেননা অনেকেই কিন্তু এই হরিতত্ত্ব অনেকভাবে আলোচনা করে আপনারা ভেবে দেখেন নারী নরে আজ সে সমস্ত ভাব দিয়ে ছেড়ে একটু অন্য ভাবের করব আবর্তন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর জগতে এলো আপনাদিগের জানার হলো এই পূর্ণ অবতারে পূর্ণ ব্রহ্ম ভগবান দিয়েছেন দর্শন আবার এই পূর্ণানন্দ হরি জগতে এলো আপনাদিগের কাছে বলা ভালো যিনি সেই গোলকের সাই হলেন নিরঞ্জন
আবার তারই ঘরে পদ্ম পলাশলোচন বলে যারে, দেখেন না সেই হর দিগম্বরে তিনি কিন্তু ভগবান পতিতপাবন নাম ধরে গুরুচাঁদ ঠাকুর এসে দিলেন দর্শন। খুলে বলি শোভা বিদ্যমান, এই জন্যে বাবা ছেলে দুইজনই ভগবান। তাহলে ভগবানের চরিত্র কেমন আপনারা ভেবে দেখেন। অন্তরে ভগবান যারা এই বিশ্ব চরাচরে এসেছেন যখন এই পূর্ণ অবতারে, থাকে না তাদের কোনো জাগতিক বন্ধন, কেননা এই গুণে তাদের ধরতে পারে না, আপনাদের কাছে করি বর্ণনা, এমনকি কাল তাদের করতে পারে না শাসন, তাই তো বাবা? এই শাস্ত্রে আছে এই বিহিত, ভগবান পূর্ণ ব্রহ্ম বলে যারে তিনি হলেন কালাতীত, অর্থাৎ কাল কভু তারে করতে পারে না ধারণ। খুলে বলি আপনাদিগের গোচরে আসে না কিন্তু গুণের বন্ধনের ভিতরে, নাই তাদের এই জাগতিক বন্ধন। এই হলো ভগবান প্রকাশ করি স্বভাবিদ্যমান। তাহলে যে সত্য রজ তম এই তিন গুণ এ বিশ্বভুবন, আপনারা আমার কাছে বলেন দেখে এই ত্রিগুণে তাদের কখনো ধরে নাকি? তাহলে সত্য রজ যে ত্রিগুণ, দেখেন না তমগুণে থাকে যতজন তামসিক ক্রিয়াকর্ম করে, খুলে বলি আপনাদিগের ধারে মত্ত থাকে অনাচারে তারা পাপিষ্ঠ বা দুষ্ট জন। আর রাজসিক ক্রিয়া বা রাজসিক গুণ যার ভিতরে থাকে, খুলে বলি আপনাদিগের বাকে, তারা হলেন রাজা, পায় সিংহাসন। রাজসিক ক্রিয়াকর্ম বা গুণ থাকে তার ভিতরে, তাহলে এই রজগুণে তারে ধরে। তাহলে এই রজগুণের উপরে সত্যগুণ প্রভান্বিত হতে ততজন। সত্যগুণ কারে কয়? কি দেবতার পরিচয়? সকল বন্ধন মুক্ত যে জন, সদ্গুণে সমভাবাপন্ন হয়ে সত্য কথা বুঝাই কয়ে সৎ শক্তিতে তিনি করেন আচরণ। আমি জানাই আপনাদিগের ধারে, তাহলে ভগবান থাকে এই ত্রিগুণের উপরে, সত্য রজ তম ত্রিগুণে তাদের করতে পারে না ধারণ। এই হলো ভগবান। খুলে বলি আপনাদিগের সন্নিধান। তাহলে হরিচাঁদ গুরুচাঁদ যখন দিল দর্শন, ভগবান হয়ে এই জগতে এসেছিল, আপনাদের কাছে বলা ভালো। তাই যদি হলো, তাহলে তাদের এই পরবর্তী বংশধর আছে যতজন, খুলে বলি আপনাদিগের কাছে নিশ্চয়ই তাদের সেই স্বভাব বর্তমান আছে। এই জন্যে তাদের চরণে প্রণমী সর্বক্ষণ। আচ্ছা, তাহলে দেখেন ভগবান থাকে সকল গুণের উপরে, খুলে বলি আপনাদিগের ধারে। কিন্তু রাজা হতে হলে পরে সেই রাজসিক গুণ তার ভিতরে প্রবল হয় তখন। তাহলে এই ঠাকুর বংশে যখন রাজা হয়ে এলো, আপনাদের কাছে বলা ভালো, বর্তমান আমাদের ঠাকুর মশাই যে জন, তাই তো, এই যে এমপি হয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব প্রতিমন্ত্রী হলো, আপনাদের কাছে বলা ভালো। এই দেখেন রাজসিক গুণ করে ধারণ, খুলে বলি আপনাদিগের গোচরে। তাহলে যিনি ভগবান এসেছেন অবতারে, সেই ভগবানের বংশধর তারা চরাচরে, এইখানে রাজা হওয়ার আছে কি প্রয়োজন? খুলে বলি সবার সম্প্রতি রাজা হলে থাকে রাজনীতি। আপনারা জানেন সম্প্রতি যত ভক্তগণ এই রাজনীতির ভিতরে অনেক রকম মারপ্যাচ বিরাজ করে, অনেক রকম কুটিলতা বিরাজ করে, মিথ্যা নয় কখন। তাহলে যার ভিতরে কুটিলতা থাকে, খুলে বলি আপনাদিগের বাকে লাঞ্ছনা আরও কত কিছু বর্তমানে থাকে সর্বক্ষণ। তাহলে ভগবান যদি হয় কি দেব পরিচয়? এই রাজা হয়ে যদি বসে সিংহাসনের গায়ে, তাহলে রাজনীতিতে যুক্ত সেই জন, তার ভিতরে এই কুটিলতা বাচালতা থাকে, খুলে বলি আপনাদিগের বাকে। এটা ছিল কি প্রয়োজন? যদি হরিচাঁদ গুরুচাঁদ ভগবান হয়ে জগতে এলো, তোমার কাছে আমার প্রশ্ন হলো যে এইখানে আবার রাজা হওয়ার কি প্রয়োজন? রাজনীতির কি দরকার আছে? খুলে বলি আপনাদিগের কাছে, এই যারা পড়ে রাজনীতির প্যাচে, তাদের মধ্যে কুটিলতা দেয় দর্শন।
তাহলে যারা বাস করে গুণের উপরে, খুলে বলি আপনাদিগের গোচরে, তাহলে সকল গুণের উপরে যারা ন্যায় আসন, সেই ভগবৎ শক্তি থাকে চরাচরে, খুলে বলি আপনাদিগের গোচরে। আর যদি যায় রাজনীতির ভিতরে, তখন কিন্তু এই জটিলতা কুটিলতা দেয় দর্শন। এই জন্যে আমি ভাই জিজ্ঞাসা করি তোমার কাছে যে এই হরিচাঁদ গুরুচাঁদ জগতে এলো, তুমি একটু আমার কাছে খুলে বলো, তাহলে এই বংশের যারা বংশধর, এদের কি রাজনীতির কোনো দরকার আছে? রাজনীতির দরকার যদি হয়, কি দেব পরিচয়? তাহলে তো এই জীবন হয় পঙ্কিলময়, কুটিলতা জটিলতা এগুলি অন্তরে করে ধারণ। এই রাজনীতি তারা করে, খুলে বলি তোমারও ধরে, যারা হলো সত্যগুণের উপরে গুণাতীত, সেই সাই নিরঞ্জন। তাহলে কেন ওই কুটিলতার ভিতরে যাবে? খুলে বলি তোমায় এবে, তুমি এসে কাব্য হবে ভালোভাবে, এই দেবে নিদর্শন। এই আমার প্রথম প্রশ্নখানি আমি সবার সমক্ষে ধরলাম টানি। তাহলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর জানি আমরা যেভাবে ভক্তি করি অর্পণ, ভক্ত যারা চরাচরে ভক্তিযুক্ত অন্তরে বন্দনা করে তাদের রাতুল চরণ। তাহলে এই রাজনীতির ভিতরে গেলে পরে, খুলে বলি আপনাদের ধারে, তাদের স্বভাবটা হয়ে যায় অন্য রকম। এই যে গিয়ে দেখেন না, ঠাকুর মশাই বসে আছে, খুলে বলি আপনাদিগের কাছে, আর দুই পাশে ওই যে একে 47 রাইফেল নিয়ে কিন্তু দুইজন দাঁড়িয়ে আছে। প্রণাম করতে গেলেও তো হয় ভয়ের কারণ, কি তাই না? প্রণাম করতে গেলেও ভয় হয় না? তাহলে আপনারা করে দেখুন বিবেচনা, ভগবান হলে তো তাদের এ কাজ না, এ স্বভাবের হয় না প্রয়োজন। কেন এই রাজনীতির দরকার হলো, তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো। এটা জগতে কি প্রয়োজন ছিল, বা এই জাতির জন্য কি প্রয়োজন? এই জাতির জন্য কি প্রয়োজন আছে, খুলে বলি তোমার কাছে। তাই তো তুমি আজকে এই ভক্তদিগের কাছে একটু ভালোভাবে করিও বর্ণন। এই আমার প্রথম প্রশ্নখানা আমি সবাই করলাম যোজনা, আমি বেশি প্রশ্ন করতে যাব না। আর একটা কথা বলা ভালো, এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কিন্তু এই ভারত ভাগ হয়েছিল। আপনারা সেই তত্ত্ব জানেন অনেকজন। তাহলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত ভাগ হলো, তুমি আমার কাছে খুলে বলো। আমি দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করি নিবেদন। একটা হলো হিন্দুস্তান, আর একটা হলো পাকিস্তান। এই মুসলমান ছিল যতজন, মুসলমানদের জন্য পাকিস্তান কিন্তু তারা ভাগ করে নিয়ে গেল। আপনাদের বিবেচনা করে দেখা ভালো। আর এই হিন্দুস্তান, হিন্দু যারা বসবাস করত অনুক্ষণ, এইখানে আবার বড় বড় নেতা যারা, দেখেন এই বিবেচনা করে তারা এইদিকে পূর্ব পাকিস্তানে এই হিন্দু ছিল যারা, তাদের বলেছে তখন ডাক দিয়ে বলল, তাদের ঠাক তোমাদের এখন আর এই ভারতে যে দরকার নাই, যখনই হবে প্রয়োজন, তোমরা বিপদে পড়লে পরে বা অত্যাচারিত হলে পরে, যদি থাকে ধর্মীয় কারণ, যখনই ভারতে আসবে তখনই তোমরা এই দেশের নাগরিকত্ব পাবে। তাই তো, তোমরা এই দেশেরই নাগরিক সর্বজন। এই জন্যে যে মুহূর্তে, খুলে বলি তোমাদের ঠাই, এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে যেয়ে দরকার নাই, হবে একটা গন্ডগোলের কারণ। যখনই তোমরা এই ভারতে যাবে তখনই এই নাগরিকত্ব পাবে। অখণ্ড ভারতের নাগরিক তোমরা সর্বজন। তাহলে দেখেন, এই যখন নেতারা কথা দিল, তখন ওই পূর্ব পাকিস্তানে যত হিন্দু ছিল এরা কিন্তু চুপচাপ বসবাস করেছিল তখন। তা না হলে এই দেশে আসবে বলে আপনারা ভেবে দেখেন জ্ঞানী দলে, এই তারা প্রস্তুতি নিচ্ছিল যখন, এই দেশের বড় বড় নেতা যারা এই ঘোষণা দিল তারা, এবং এই কথা করল উচ্চারণ। তাহলে বলো, যখন বলল যে তোমরা অখণ্ড ভারতবর্ষের নাগরিক, এ কথা ঠিক। তাহলে যখনই
এই ভারতে আসবে, তোমরা নাগরিকত্ব পাবে সর্বজন। এই যদি সত্যি হয় কি দেবো পরিচয়? দেখেন রাজনীতির প্যাচটা কোন জায়গায়। এ যদি হয় আমি তোমার কাছে করি জিজ্ঞাসা, এই যে সিএরই বাকি দরকার আছে, এদের আবার নূতন করে নাগরিকত্বের কি প্রয়োজন? কি বাবা, তাই না? এই যে সিএ পাশ হলো, এই আইন লাগুও হয়ে গেল, এখন আবার অ্যাপ্লিকেশন করছে কতজন? আমি ভাই জিজ্ঞাসা করি তোমার কাছে, এই পুনরায় এই অ্যাপ্লিকেশন করার কি দরকার আছে বলো? সেই বড় বড় নেতাদের ভাষণ, তারা যখনই এই দেশে আসবে তখনই নাগরিকত্ব পাবে। তারা এই দেশেরই, এই ভারতবর্ষেরই নাগরিক সর্বজন। তাহলে সিএরই বা কি দরকার? আমি জিজ্ঞাসা করি তোমার ধার আর তাদের পুনরায় আবার অ্যাপ্লিকেশন করার কি প্রয়োজন? কি বাবা, তাই তো? এ নিয়ে অনেকেই অনেকভাবে আলোচনা করে। আমি খুলে বলি আজ আপনাদিকের ধারে, এই জন্য দাঁড়িয়ে আজ আসরে এই পুণ্যতিথির পরে আমি তোমার কাছে করি জিজ্ঞাসন। এই দুইখানা প্রশ্ন আমি তোমার কাছে করে যাই, এ সঠিকভাবে মীমাংসা চাই। শোনো ভাই, তুমি তো প্রখ্যাত কবি একজন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, অর্থাৎ কেউ বোঝে না তোমার এই নাম ভিন্ন। তোমার ভালোবাসার মানুষের দেশে হলো অগণন। আমি জানাই তোমার গোচরে, এই জন্যেই আমি এই প্রশ্ন করলাম তোমার গোচরে, যারা অনেকেই বুঝতে না রে, তুমি এসে ভালো করে ভালোভাবে বুঝায়ে যাবে সবার সদর। মনে করলাম বিবেচনা, তাহলে আমি আর বেশি প্রশ্ন করব না। এইবার ছোট্ট একখানা গান গেয়ে তারপরে প্রথমবারে আমি আমার মতো আমি করব সমাপন। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমার মরুময় মন বাগিচায়, মরুময় মন বাগিচায়, মরুময় মন বাগিচায় ফুটলো না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমার মরুময় মন বাগিচায়, মরুময় মন বাগিচায়, মরুময় মন বাগিচায় ফুটলো না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। এই মুখে আমার ধর্মের বুলি, কর্মের বেলায় খা। বাসিরে মোর জাসির যেমন ভিতরে আরে, ও ভেতরে আরা, মুখে আমার ধর্মের বুলি, কর্মের বেলায় খা। বাসিরে মোর জাসির যেমন ভিতরে আরে। ও ভেতরে আরা, আমার মন মুখে ভীষণ আমার মন মুখে ভীষণ খারাপ। আমার মন মুখে ভীষণ ফারাক। যাক জমকে ওই মন, তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো হরি, সে আশা মোর ভুল। মানব জন্ম পেয়ে আসিলাম হবে, বিষয় মদে রইলাম মত্ত
আত্মবল হবে। আত্মগৌরবে দেবের দুর্লভ চরণ পেয়ে আসিলাম হবে, বিষয় মদে রইলাম মত্ত আত্মগৌরবে। আত্মগৌরবে আমার পারের উপায় কি যে হবে, পারের উপায় কি যে হবে, আমার পারের উপায় কি যে হবে, ভেবে ভেবে প্রাণাকুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোরে ভুল, আমি তোমাকে পাবো হরি সে আশা মোরে ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল দুনয়ন। ও ঝরল দুনয়ন, ও অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ছড়ল মোর নয়ন। ও ঝরল মোর নয়ন, ও ও যদি ধরতাম সাধু গুরুর চরণ, ধরতাম সাধু গুরুর চরণ, ধরতাম সাধু গুরু চরণ, পাকুলেতে পেতাম ফুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি না কি পরম দয়া, দয়ার নাই ও সীমা। দয়ার নাই সীমা, নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি না কি পরম দয়া, দয়ার নাই সীমা। ও দয়ার নাই সীমা। ও তুমি করলে করতে পারো, তুমি করলে করতে পারো ক্ষমা, তুমি করলে করতে পারো ক্ষমা, সেই ভরসায় ওই ব্যাকুল। তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল, আমি তোমাকে যে পাবো হরি সে আশা মোর ভুল। ও অসীম বাবু এসে গেছে, সে দেখতে পাই, তবে আর বেশি বলে আমার দরকার নাই। এই জন্য মনে মনে করি বিবেচনা, আমি আর অন্য ভিন্ন কিছু তো বলবো না। প্রথমে প্রণাম করি সকলের চরণ, সকলে এই আশীর্বাদ করেন রাখুন। এই জন্যে আমি বলি সবার ধারে সবাই আশীর্বাদ করিবেন আমারে। সবাতে আছেন যত মাতৃ জাতি, আপনার গিয়ে চরণে হইতে প্রণতি। মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে, বিড়ালির কাছে তার প্রমাণ পাওয়া গেছে। বিড়াল যদি বাচ্চাটিকে মুখের ভিতর করে, দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে, ওই মুখে আবার যদি দুর্বটে ধরে, ঘাটটি মুসড়ায় দেয়, দফা দেয় সেরে। এমনিভাবে যারা এবার কাম নিয়ে যায়, এমনিভাবে কামু খুঁজে নারীর কাছে যায়, ঘাটটি মুসড়ায় তার রক্ত সে খায়। সন্তান রূপে যখন মায়ের কাছে গেল, বাৎসল্য প্রেমের সেজন প্রেমের দোলা খেল। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত আমার কথা শান্ত হয়ে গেল। হরিচাঁদ হরি হরি বল, হরি বল।